বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হযরত নূহ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হে অসভ্য পশুর দল, তোমাদের মাঝে কি একটু সুসভ্য বা সুরুচি সম্পন্ন মানুষ নেই? যদি আমার শক্তি থাকতো অথবা আমি কোনো শক্তিশালী আশ্রয় বা সাহায্যকারী পেতাম, তবে এখনই তোমাদেরকে এর সমুচিত শাস্তি প্রদান করতাম। মক্কাবাসীদের উচিত এই ঘটনা হতে উপদেশ গ্রহণ করা, কারণ সিরিয়ায় যাতায়াতকালে তারা সর্বদা এদের ধ্বংস হওয়ার নির্দেশাবলী দেখে থাকে। অতএব আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণে তাদের ভয় পাওয়া উচিত। আয়াত 84। এখানে যে ভ্রান্তদের কথা বলা হয়েছে এটি বংশগত ভ্রান্তদের কথা, ধর্মমত নয়। কারণ হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা হলেন মিকাইলের ছেলে, তিনি ইশাজ্জায়ের ছেলে, তিনি মাদায়েনের, আর তিনি হলেন হযরত ইব্রাহিমের ছেলে। আয়াত ৮৬। হারাম উপার্জন যতই বেশি হোক না কেন এতে বরকত নেই এবং এর পরিণাম ফল হবে জাহান্নাম। আর হালাল উপার্জন যদিও সামান্য হয় এতে বরকত আছে। হালাল উপার্জন যদিও সামান্য হয় এতে বরকত আছে এবং এটির পরিণাম ফল হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আয়াত ৮৭। অর্থাৎ তারা বিদ্রূপ করে বলেছে, তোমাকে তো দেখছি ভারী জ্ঞানী ও ধর্মপরায়ণ, কিন্তু তোমার এই উপদেশ তো সম্পূর্ণ অসঙ্গত ও অযৌক্তিক। কারণ তুমি যে দুবিষয়ে আমাদেরকে বিরত থাকার উপদেশ দিচ্ছ, সেই বিষয়ের মধ্যে তো অন্যায়ের কিছুই নেই। প্রথমত মূর্তি পূজা, এটি তো আমাদের পূর্বপুরুষেরাও করে এসেছে, এতে অন্যায়ের কি আছে? দ্বিতীয়ত মাপ ও অর্জনের পরিপূর্ণতা বজায় রাখা, এটি কি অদ্ভুত ব্যাপার? আমরা নিজেদের সম্পদে নিজেরাই পূর্ণ অধিকার রাখি, আমরা যত ইচ্ছা ব্যবস্থা গ্রহণে ক্ষমতাবান, এতে আবার এই হস্তক্ষেপ কিসের? তুমি বুঝি ধার্মিক হয়েছে? বিধর্মীদের এমন বিদ্রূপ নতুন কিছুই নয়। চিরাচরিত নিয়ম আর তাদের উক্ত যুক্তির অসারতা দিবালোকের ন্যায় স্পষ্ট, তাই রদ ও করাও প্রয়োজন নেই।